পড়ে আছে চটপটে। গুড মর্নিং সবাইকে। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বলেছিলাম সোমবার আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে আমাদের সব ফ্যামিলি মিলে সামনে একটা মাঠ আছে, মাঠে পিকনিক। কিন্তু আমি ব্লগটা ছাড়ার কারণ কি, কারণ হচ্ছে আমরা ওই মাঠকে যাবো পুরো অফরোড করে বাইকে পিকনিক স্পটে। তো সেটারই তোমাদেরকে দেখাবো ভিডিও, আর আমাদের ফ্যামিলি পিকনিকটারও কিছু অংশ দেখাবো। চলো যাওয়া যাক। কাকিমা আটা মাখছে, তার কারণ হচ্ছে আজকে কিছু লোক ভাত খাবে না অমাবস্যার কারণে, রুটি খাওয়া হবে তার জন্য। লুচি? আচ্ছা লুচি। তো ফিস করে বলার কিছু নেই। চলো মাঠের জন্য বেরিয়ে গেছি, আর সোজা মাঠে যাবো, একদম ফুল অফরোড। আর আমাদের বাড়িতে আজকে একদম পুরো বাড়ি ভর্তি, মানে দিদি ওরা সব এসছে, জামাইবুরা সব এসছে। মোটামুটি ধরো আমাদের এমনিতেই জয়েন্ট ফ্যামিলি, তো মোটামুটি 31 থেকে 35 জন মেম্বার আছে আজকের পিকনিকে। মানে বুঝতেই পারছো কীরকম হবে। তার উপর আমি দুটো বক্সেরও ব্যবস্থা করেছি, তাদের ফুল ফান। চলো এই যে মাঠে ঢোকার রাস্তায় আমরা ঢুকে গেলাম। দেখো একদম পুরো র ন্যাচারাল ফিল পাবে এখানে, একদম গ্রাম্য পরিবেশ। দেখো দেখতে পাচ্ছ সব একদম মাঠের এই সব ঘর বাড়িগুলো, এগুলো একদম মাঠ সংলগ্ন। মানে এই যে ঘর তার পাশেই মাঠ। এই দেখো মাঠ শুরু হয়ে গেল এখান থেকে, আর অফরোডও শুরু। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। আমার মেটিওরে স্যাডেলিং করাও খুব চাপ। আগে এখানে এই যে ধান টান আনার জন্য আমাদের এখানে ওই যে মোষের গাড়িগুলো হয়, আমাদের এখানে একদম চলতি ভাষায় যেগুলোকে কাড়ার গাড়ি বলে, সেই গাড়ি করে আমরা ধান আনতে যেতাম ছোটোবেলায়। আর কি মজাটাই না হতো, পুরো এই যে উঁচু নিচু জায়গাগুলো যখন উঠতো দারুণ। সেই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে লেগে যাবে, একটু অ্যাঙ্গেল করে উঠাই। হ্যাঁ, এই সদ্যই মাঠ থেকে ধান উঠেছে, প্রচণ্ড রোদ। শীতকাল বলে মনেই হচ্ছে না। এইবারে শীতকালটা কেমনই হচ্ছে, সেরকম ঠান্ডাই নেই। এই ট্রাক্টরটা করে আমাদের বাড়ির সব মালপত্র গেছে পিকনিকের। আমরা প্রায় চলে এসেছি, আর একটু এরকম বড় বড় দুটো উঁচু আর আছে, তারপরেই আমাদের পিকনিক স্পট। এটা এই সাইড দিয়ে উঠে, ওই যে চলো উঠে গেছে। এই যে পিকনিকের সব রেডি হচ্ছে এখানে। আমি এখানে গাড়ি রেখে পিকনিকের যে কয়েকটা জিনিস মিস হয়েছিল সেগুলো এখানে দিয়ে দেবো। বাড়ির সবাই আসবে একটু পরই। উনুন বানানো হচ্ছে এখানে। এটা হচ্ছে গ্যাসের ওভেন, ওখানে হবে দুটো কাঠের চুলো। এ দেখো এটাতে ধনেপাতা চুনটা আছে। এটা হচ্ছে আমাদের যে জোরের পাশে যে আমাদের পিকনিক হচ্ছে, সেই জোরটা হচ্ছে এটা। ওখানে রয়েছে কাকু, জোরে হয়তো কিছু জল টলের ব্যবস্থা করছে। তো এটা আমাদের আজকে পিকনিক স্পট। ভিউ দেখেছো? পুরো একদম নিরিবিলিতে, কোনো ডিস্টার্ব করার কেউ নেই, একদম একান্তে পুরো ফ্যামিলি মিলে এনজয় হবে। আর এখান থেকে জল নেওয়া হচ্ছে জোরের, জল কম আছে। আর এদিকে ধানটার নিজে অবস্থাটা দেখো। এটা ধরবো? ভালোই ভারী তো, উঠবে কি করে এখানে? ওরে ভাই, দুজন হচ্ছে আমাদের রাঁধুনি, আর হেল্পিং হ্যান্ডের জন্য রয়েছে বিশ্বজিৎ। 4টে বাস আনা আছে। কি জন্য? প্রচণ্ড রোদ, যদি খুব রোদ লাগে তো একটা মোটামুটি এরকম যেই চটের মতো তিরপলগুলো রয়েছে টাঙিয়ে দেওয়া হবে। হাওয়ার শব্দটা কি তোমরা শুনতে পাচ্ছ? কি সুন্দর হাওয়া, পাখির ডাক, মনোরম পরিবেশ, সাইডে ক্যানেল বয়ে গেছে মানে জোর, আর কত রকম পাখির ডাক। আমি একটু চুপ থাকছি, তোমরা যদি শুনতে পাও দেখো। তো এরকম জায়গায় পিকনিক করার একটা আলাদাই মজা, কারণ এতগুলো ফ্যামিলি মেম্বার যখন একসাথে জড়ো হয় তখন তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার থেকে একটা নিরিবিলি শান্ত পরিবেশে এরকম এসে সময় কাটানো সব থেকে বেস্ট। বাড়ির মোটামুটি বলতে পারো 60% লোক চলে এসছে এখন, আর মুড়ি খাওয়া দাওয়ার পালা চলছে সকালবেলায়। এখন মোটামুটি প্রায় 10:30 11 বাজতে চললো, অনেকটা লেট হয়ে গেল। ওই পিকনিকে যা হয় আর কি। এই হচ্ছে আলুর দম,
আলুর দম চপ মুড়ি। আলুর দমটা সেরা হয়েছিল, সেরা। আর আমাদের এই মাঠটার নাম হচ্ছে জনকপুর, বলতে ভুলেই গেছি। কি হচ্ছে এটা, কি হচ্ছে কি? আলু ভাজা। আলু ভাজা? শুধু আলু ভাজা? জল আনো, জল আনো, জল আনো, ভাতে জল লাগবে। জল শর্ট পড়ে গেছে, এখন আবার যাব জল আনতে মাঠে মাঠে। চটপড়ি হচ্ছে, চটপড়ি। ও বাবা রে, বড় বাবু ধরেছে, আর দেখতে হয়। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। জমিতে কত সুন্দর বাঁধাকপি হয়েছে, দেখো একদম টাটকা পুরো। তো এখানেই শেষ হলো আমাদের পিকনিক, একটা ফ্যামিলি রিইউনিয়নের সাথে। আর দারুণ মজা হয়েছে পিকনিকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।